আগে হচ্ছে মোচা রান্না করতেই মন চাইতো না, জানেন? ওই ছাড়ানোর ভয়, ছাড়াতে হবে, সেদ্ধ করতে হবে, কাটতে হবে, বাছতে হবে, এত লম্বা প্রসেসিং করে তারপরে রান্না করতে হবে। কে এত ঝামেলা করবে? যার জন্যে হচ্ছে রান্নাই করতাম না। কিন্তু আপনাদের দাদাভাই মোচা খেতে খুব পছন্দ করে। ও ২-১ বার হচ্ছে বাজার থেকে এনে দিয়েছে। তারপরে আর কি ছাড়াতে ছাড়াতে এখন তো এক্সপার্ট হয়ে গেছি। আগে তো মানে ঘন্টাখানেক মতন সময় লেগে যেত। এখন ওই ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই হচ্ছে একটা গোটা মোচা আরামসে ছাড়িয়ে দিতে পারি। একদম এখন ঝামেলা মনে হয় না। হাতে এখন স্পিড চলে এসেছে। আর বুঝে গেছি, আগে তো জানতামই না কী করে ছাড়াতে হয়। তারপরে হচ্ছে মোচাগুলো তো একদিন আগেই রাতে ছাড়িয়ে সেগুলোকে কেটে সেদ্ধ করে রেখেছি, কারণ পরের দিন তাহলে আর কি রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমি যেভাবে মোচাটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি হচ্ছে নিরামিষ মোচাই রান্না করি। মোচা তো নিরামিষই হয় প্রায়। তো আমি নিরামিষই করি, পেঁয়াজ রসুন ছাড়া। মিক্সির জারে হচ্ছে আদা, জিরে, লঙ্কা আর বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে সেই মশলাটা দিয়ে আর ফোড়নে হচ্ছে কালো জিরে দিয়েছি, তেল দিয়ে। আর দেখুন, একদিন আগে মোচা সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে হচ্ছে ঠান্ডা করে ফ্রিজে তোলা হয়েছিল। দাঁড়ান, ফ্রিজ থেকে নিয়ে আসি। মশলা হচ্ছে বেশি না, ৫-৭ মিনিটের মতনই কষিয়ে নিয়েছি। আর লবণ হলুদও দিয়েছি। বাদাম প্রথমে ভেজে রাখলাম। আমি যখনই মোচা রান্না করি দুটো জিনিস অবশ্যই দিই। সেটা হচ্ছে সেদ্ধ করে রাখা ছোলা। এখন যেটা দিলাম সেটা হচ্ছে ১ বাটি সেদ্ধ করে রাখা ছোলা আর বাদাম। বাদাম প্রথমে ভেজে রেখেছি। এবার মশলার সঙ্গে সঙ্গে আমি মোচা আর হচ্ছে এই ছোলাটাও দিয়ে দিব। লবণ হলুদ সমস্ত জিনিস দেওয়া রয়েছে, মিষ্টিটা শুধু দিই নাই। এইভাবে করে মশলার সঙ্গে মোচাটা কষিয়ে নেব। এতে হচ্ছে মশলা কষানো হবে আর আমাদের মোচাটাও হচ্ছে সুন্দর একটু সেদ্ধ হবে, মশলা লবণ হলুদ ভিতরে ঢুকবে, দারুণ স্বাদ হবে। এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকেই বলতে গেলে। তো বেসিনে অনেকটা বাসন জড়ো হয়ে গেছে, জানেন? আর বাসনগুলো না এইভাবে রাখলে পরে মাজতে অসুবিধে হয়। তা আমি কি করি, অল্প অল্প যখন জড়ো হয় তখনই হচ্ছে মাজাটা শুরু করে দিই। তো এখন অনেকটাই হয়ে গেছে প্রেশার কুকারগুলো। ভাবলাম না, এগুলো যতক্ষণে তো মোচা রান্না হচ্ছে দাঁড়িয়ে আমার বসে লাভ নেই, কারণ রান্নাঘর থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। যার জন্যে আর কি আমি বাসনগুলো ঝপাঝপ করে মেজে নিচ্ছি। যখনই বাড়িতে মোচা রান্না হয় তখনই কিন্তু ওই মোচা দিয়ে মোচার চপ অবশ্যই বানাতে হবে, নাহলে কিন্তু চলবে না। তা এই মোচা দিয়ে হচ্ছে আমি মোচার চপ কীভাবে বানাই সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? নিরামিষ, খেতে কিন্তু অপূর্ব সুন্দর স্বাদের হয়, জানেন? খুব ভালো লাগে। আর মোচার চপ আমাদের দুইজনেরই বরাবরই খুব পছন্দ, নিরামিষ কিন্তু। তা আমি তো সবসময় হচ্ছে মোচা এইভাবেই নিরামিষই রান্না করি, আদা জিরে লঙ্কা বাটা দিয়ে। আপনারা কে কীভাবে করেন বা মোচার আর কি কি রেসিপি হয় আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি তাহলে নেক্সট টাইম সেগুলোও ট্রাই করব। আমি যতদূর জানি নিরামিষ মানে খেয়েছি, তো তো আমার কাছে নিরামিষটাই ভালো লাগে। আমাদের বাড়িতে হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়াই মোচা রান্না হয়, তো শ্বশুর বাড়িতে। যার জন্য আর কি সেটা খেয়ে অভ্যস্ত, সেটাই ভালো লাগে। কোনো দিন আমিষ রান্না করিনি, তবে যদি ওই রকম রান্না হয় আমাকে একটু জানাবেন, হ্যাঁ? চলুন, এদিকে ৫ মিনিট পর পর আমি ঢাকাটা খুলে, বেশি না, একেবারে অল্প অল্প জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এতে মশলাও কষানো হবে আর মোচাটা তো একেবারে সেদ্ধ হয় নাই, সেই মোচাটাও একটু সেদ্ধ হবে। এদিকে হচ্ছে আমি একটু আটাটা গুলিয়ে রেখেছি। লাল আটার মধ্যে একটু লবণ দিয়ে এটা গুলিয়ে রেখেছি। এটা দিয়ে কি করব সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত দেখিয়ে দিচ্ছি, প্লেটের মধ্যে এই আটার ঘোলটা রেডি করে নিচ্ছি। চাইলে ময়দার ঘোলও করা যায়, তবে আমার কাছে আটা ছিল, আমি আটার ঘোলটাই রেডি করে নিচ্ছি একেবারে পাতলা করে, ঠিক আছে? এগুলো রেডি করে রাখছি যাতে কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায়, কারণ রান্নাঘরে ঢুকলে না শুধু একটা কাজ নিয়ে বসলে এই গরমে আর হয় না। ঝপাঝপ করে ২-৪টা কাজ হাতে হাতে করে নিলে আর কি তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। চলুন, এদিকে আবার ৫ মিনিট পর ঢাকাটা খুলে দেখি জলটা একেবারে শুকিয়ে এসেছে আর মশলাও খুব সুন্দর কষানো হয়েছে। এমনি আমি মোচাটা সেদ্ধ করে জলটা চিপেই রেখেছিলাম, তাও হচ্ছে এইবার মানে মশলার সঙ্গে কষানোর সময় আমি ভালো করে শুকিয়ে একেবারে নামাবো, কারণ এটা দিয়ে আমি চপও বানাবো, যার জন্যে জল থাকলে আর কি ভালো হবে না।
এবার হাতার সাহায্যে একটু সেগুলোকে না ভালো করে ম্যাশ করে নিয়েছি, যাতে মিহি মানে একটু দানা দানা যেন না থাকে মোচার, একটু পুরো ভালো করে ম্যাশ হয়ে গেলে ভালো লাগে। একটু মিষ্টি দিলাম, চিনি 1/2 চামচ, আর ভেজে রাখা হচ্ছে বাদাম। বাদাম না দিলেও হয় যেহেতু ছোলা দেওয়া রয়েছে, তবে আমার কাছে ভালো লাগে। এইবার হচ্ছে আমি অনেক সময় মোচা রান্না যখন করি তখন হচ্ছে একটু সেদ্ধ আলু দিয়ে দিই। এতে কি হয়, মোচাটা একটু মাখো মাখো হয়, সেটা কিন্তু খুব ভালো লাগে। তবে আজকে হচ্ছে কোনো রকম আলু দিই নাই, তা যার জন্য একটু আঠালো ভাবটা হবে, কিভাবে আসবে তার জন্য হচ্ছে অল্প করে লাল আটা ছিটিয়ে দিয়েছি। এতে হচ্ছে মোচা একটু আঠালো আঠালো ভাবটা হবে, মাখো মাখো হবে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আটা দিয়েও মিনিট 3-4 মতন আমি হালকা একটু ভেজে নিচ্ছি। ব্যাস, দেখুন মোচা কিন্তু একদম রেডি। এইবার নামানোর সময় দিয়ে দিব হচ্ছে গরম মশলা আর ঘি। ঘি অবশ্যই দিতে হবে, কারণ নিরামিষ তো একটু ঘিয়ের গন্ধ খুব ভালো লাগে। আর আমার বাড়িতেই বানানো হচ্ছে গরম মশলা, ওই 1/2 চামচের মতন দিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আর অল্প কিছুটা প্লেটে আলাদা করে রাখবো, যেহেতু মোচার চপ বানাবো বলে, আর খাওয়ার জন্য বাদবাকিগুলো থেকে যাবে। এদিকে ঘিয়ের ডাব্বা থেকে ঘি পড়ছে না, কারণ ঘি একেবারে শেষের দিকে আবার ঢালতে হবে, আর আমি হচ্ছে আমুল ঘিটা ব্যবহার করেছি এখানে। ঠিক আছে, চলুন, মোচা কিন্তু একেবারে রেডি। আর আজকে মেনুটাও খুবই সিম্পল করেছি, ভাত, ডাল, মোচার ঘন্ট আর ডিম আছে। ডিমের যদি মামলেট পরে করা হয় বা সেদ্ধ, তাহলে সেগুলো করে দেব। এই যে এখন বাড়িতে বানানো হচ্ছে, গরম মশলা 1/2 চামচের মতন দিয়ে দিয়েছি। চলুন, আমাদের মোচার রান্না একেবারে কমপ্লিট। আর কিছুটা মোচা সরিয়ে রেখেছি, সেটা দিয়ে মোচার চপ বানাবো, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।